গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আ নিউ ব্লগ, আ নিউ ভিডিও অ্যান্ড আ নিউ ডে। তো আজকের দিনটাকে শুরু করি। সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 6:30। তো এখন আমরা বেরোবো কাজের জন্য। বাট এখান থেকে একটুখানি ক্যাব পাওয়াটা চাপের হচ্ছে, কারণ টানা বৃষ্টি চলছে বলে সারা রাত দিন। তো ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো কাজের জন্য, তারপর তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করবো। হ্যালো, গান চলছে, কপিরাইট আসবে। হ্যালো বলে, হ্যালো। চলো বেরিয়ে পড়েছি এবার আমরা কাজে। প্রচন্ড বৃষ্টি, এই যে ভিজে ভিজে গেছি আমরা, বেশ ভালোই জোরে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। এখন যখন বেরোলাম ভেবেছিলাম একটু ধরবে, এখনো আবার হচ্ছে। তো আজকেও যাচ্ছি বাঘাযতীনে আবার শুটে। জানি না আজকেও কতটা শুট করতে পারবো সারাদিনের, বাট চলো দেখা যাক কি হয়। এই দেখো আমরা শুটে এসে গেছি। কি বলতো, যে মেকআপ রুমে মেকআপ আর্টিস্টদের জন্য একটা খাট দেওয়া উচিত, খুব দরকার। তার কারণ হচ্ছে কাজ হয়ে যাওয়ার পর, মানে মেকআপ আর্টিস্টের কাজ হয়ে যাওয়ার পর সে বেসিক্যালি বেকার। তো বেকার মানুষের জন্য কি করা উচিত? ঘুমানো উচিত। তার জন্য একটা খাট আর বালিশ দরকার লাগে। আজকে বেসিক্যালি আমি কোনো তাড়াহুড়ো ছাড়া মেকআপটা করেছিলাম, তো সেটার জন্য আমার বেশ মজা লেগেছিল যে কোনো তাড়া কেউ দেয়নি, কারণ প্লেন্টি অফ টাইমস ছিল আমাদের কাছে। আর এখানে ও হচ্ছে বিপাশা, আগেই বলি, ওর স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, প্রচণ্ড মানে যে কোনো মুহূর্তে স্কিন রেড হয়ে যেতে পারে, বাম্পস বা র্যাশেস আসতে পারে। তো সেই কারণে সেটা খুব বুঝে কাজ করতে হয়েছিল আর মেনটেন করতে হয়েছিল। বুঝে ইন দ্য সেন্স মানে ওর স্কিন প্রেপটাকে বুঝে করতে হয়েছে। আর তারপরে স্কিনে যে বেসটা করেছিলাম সেটা একবারই করতে হয়েছিল, কারণ যেহেতু টানা শ্যুট হবে। আর এমনিতেও ওয়েদারটা ভালোই ছিল, এমন কিছু গরম ছিল না। তো ওই কারণের জন্যই আমরা একটাই বেস করেছিলাম যেটা টানা চলবে সারাদিনের জন্য। এবার টুকটাক চেঞ্জেসগুলো করাই যায়, যেরকম আই আর লিপস হচ্ছে সব থেকে বেশি হাইলাইটেড জায়গা ফেসের ফিচার্সের। তো সেটাকে যে কোনো সময় ছোটোখাটো চেঞ্জেস করা যেতে পারে, যাতে সেই চেঞ্জেসটা কোথাও একটা গিয়ে নেক্সট যে কস্টিউম আছে সেটার সাথে যেন কোহেসিভলি ম্যাচ খায়। আর এখানে শার্প কন্ট্রোল তো আমাদের জীবনের একটা মানে কি বলবো, বড় চাহিদা। মানে আমরা মেয়েরা বোধহয় আর কিছু চাই না, অন্তত এই চিজলড কন্ট্রোর ব্যাপারটা খুব বেশি চাই। আমার তো ছেড়েই দিলাম, আমি তো মানে গোটা রসগোল্লা নিজে। আর এদিকে আমরা একটুখানি গল্প করছিলাম, আর ওকে বলছিলাম যে হ্যাঁ রে, তুই যে ব্লাশ ইউজ করার সময় হাসছিলি, কেন হাসছিলি? বলছে এই যে সব মেকআপ আর্টিস্টগুলো বলে হাসো হাসো হাসো। তো এটা বেসিক্যালি বিগিনার্সদের জন্য, যারা প্রথম কাজ করছে তাদের জন্য, যাতে তারা ফেসের পয়েন্টটা বুঝতে পারে যে কোথায় এক্স্যাক্টলি ব্লাশটা পয়েন্ট করতে হবে বা ইউজ করতে হবে। জেনারেলি যারা অনেক দিন ধরে কাজ করছে বা কাজের সেই হাতটা মোটামুটি পেকে গেছে, তাদের ক্ষেত্রে এটা দরকার পড়ে না। তার কারণ হচ্ছে তারা অলরেডি জানে যে কোন ফেসে বোন স্ট্রাকচারটা কোথায় রয়েছে, আর সেটাকে কীরকমভাবে কন্ট্রোল আর হাইলাইট করলে ফিচারটা আরও বেটার লাগবে। আর ওর ক্ষেত্রে ওর ফিচার্সটা অলরেডি খুব শার্প, কারণ ওর নোজ অ্যান্ড আইজ এরিয়া মানে টি জোনটা প্রচণ্ড শার্প। তো সেটার জন্য খুব বেশি আমার মনে হয় না আমাকে খাটতে হয়েছে, আর আমার মনে হয় না অন্য কাউকেও খাটতে হবে বলে। যদি হয়ে থাকে তাহলে গড ব্লেস হার। আর এদিকে আমরা আই লুক করছিলাম, তো ও নিজেই বললো যে আমাকে আজকে একটুখানি সফট স্মোকি আই করে দাও। আর আই লুকটা না সবসময় আমার মনে হয় যে ক্লায়েন্ট বা যে মডেল, যার মেকআপই আমি করছি না কেন, তার চয়েস অনুযায়ী করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের একটা ভিশন আছে তার নিজেকে আয়নায় দেখার, আর দেখে আমাকে কতটা ভালো লাগছে সেটাকে ফিল করার। সেই কারণের জন্যই আমার মনে হয় যে সবসময় আই মেকআপটা তাকে জিজ্ঞেস করা উচিত যে তার কীরকম আইস পছন্দ, কী ভালো লাগছে তার আজকে, কেমন চায়। তো প্রথমেই বলেছিল যে আমি একটুখানি সফট নিউড চাই, সফট স্মোকি। তো আমি বলেছিলাম যে দেখ, ব্ল্যাক দিলে খুব লাউড হয়ে যাবে, তো ওই জন্য আমরা দুজনে ডিসকাস করে ব্ল্যাকে আর যাইনি। খুব সফট একটা ব্রাউনের ওপরে ওর লুকটা করেছিলাম, যেখানে না আমরা কাজল ইউজ করেছি, না আমরা আইলাইনার ইউজ করেছি, মানে যতটা পেরেছি ব্যাপারটাকে সাটেল রেখেছি। তো সেটাকে সাটেল রেখেই আমরা ওর মেকআপটা কমপ্লিট করেছিলাম। আর এদিকে
বাইরের স্টুডিওর দিকে গ্রিন রুমের বাইরে তো টানা কাজ চলছিলই, আর আমরা এদিকে আমাদের কাজগুলো করছিলাম, প্রচুর গল্প করছিলাম। ওর সাথে বেসিক্যালি এটা থার্ড কাজ, বাট দেখা হচ্ছে এই নিয়ে 3 নম্বর না, সরি 2 নম্বর। তো এই দুবারের দেখায় মানুষ কী করে এত কথা বলতে পারে সেটা অ্যাকচুয়ালি আমাদের দেখে বোঝা যায়। আর এই যে ব্রেকফাস্ট এসে গেছিলো, আমরা খাওয়ার জন্য একটুখানি পরিপাটিভাবে রেডি হচ্ছিলাম। তো এত গল্প করেছি সারাদিন, মানে কথার বোধহয় ভান্ডার শেষ হয়নি, কিন্তু কথা বলে যাচ্ছি। আর এদিকে দেখো লিপস্টিক আমি খাওয়ার পরে তারপরে ওটা ওকে অ্যাপ্লাই করলাম। লিপসে আমি বেশ 2টো কালার মিশিয়েছিলাম, তো আমার মিক্স অফ কালার্স করে লিপ শেড পরাতে ভীষণ ভালো লাগে। মানে আমার কাছে এক্সিস্টিং যত লিপ কালার আছে, আমি যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি পারলে সবকটা কালারই একটার সাথে আরেকটা, কোনোটার সাথে কোনোটা কিছু না কিছু ম্যাচ করে আমি সেটা স্কিন টোন অনুযায়ী পরাতে বেশি প্রেফার করি। অ্যান্ড ট্রাস্ট মি, ওটার যে পে অফটা দেয়, ওটার যে কালারটা দেয়, ওটা ইজ আনম্যাচেবল। তুমি কোনো ব্র্যান্ডের লিপস্টিক শুধু একটা সিঙ্গেল লিপস্টিক কিনে পরে যে শান্তিটা পাবে, তার থেকে অনেক বেশি শান্তি পাওয়া যায় 2টো কালার মিক্স করে সেই কালারটা তৈরি করলে। আর দেখতেই পাচ্ছ ওর ওভারঅল লুকটা খুব হালকা কিন্তু প্রচণ্ড গর্জাস। আর স্কিনটা যদি তুমি দেখো, এখানে তো কোনো ফিল্টারের ব্যাপার নেই, যেটা দেখছো ডিরেক্টই দেখছো, মানে আলো রয়েছে আর ফোনের ক্যামেরা ইউজ হয়েছে। তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে ডিরেক্টলি যখন এই জিনিসটা আমি দেখাচ্ছি তখন কতটা স্কিনটা সুন্দর লাগছে বা বেসটা কতটা ফ্ললেস হয়েছে। এই ক্ষেত্রে আবার একটা কথা যে যেহেতু আমি প্রফেশনের সাথে রিলেটেড, তোমরা বেশিরভাগ আমাকে এই ভিডিওসগুলোতেই দেখবে, এই ব্যাপারেই কথা বলতে দেখবে মেকআপ রিলেটেড। সেই ক্ষেত্রে স্কিন যে কোনো মানুষের হেলদি রাখা, চর্চা করা খুব দরকার। তুমি যদি মিনিমালিস্ট পারসন হও, মেকআপ করো না, বাট কোথাও একটা গিয়ে স্কিন কেয়ারটা করো। বেসিক স্কিন কেয়ারটা আমার মনে হয় যে কোনো মানুষের করা উচিত এবং করার অধিকার, তো সেটা করা উচিত। আর এখানে ও একটুখানি বলছিল যে আমাকে একটুখানি অমব্রে এফেক্ট করে দেবে, তো অলরেডি যেহেতু আমি লেয়ার্স বিল্ড আপ করে দিয়েছিলাম, তারপরে সেটা করলাম, বাট খুব বেশি করিনি, যাতে ব্যাপারটা অড যাতে না লাগে। আর এটাই ছিল ওর ওভারঅল আজকের লুকটা। আর তারপরে যা হয়, গ্রিন রুমে বসে বসে মারপিট, খুচোখুচি, আর এদিকে আমি আর সৌরদীপ্ত তো সারাদিন লেগেই থাকে, মানে পারলে বোধহয় দুজনকে মেরেই ফেলি। আর এই যে বাহন আরেকজন হনুমান সৌরদীপ্তর, এই যে সারাক্ষণ মানে এর সাথে এই করছে, এর সাথে ওই করছে, এইভাবেই দিনটা কাটতে থাকে আমাদের। সবাই লাঞ্চ করছে। এটা কি প্রশান্ত স্যারের রান্না আজকেরটা? আমি সব নিজে রান্না করে দিয়েছি। বাহ, গ্রেট। আর প্রশান্ত স্যারের হাতে চিকেন কিন্তু একদম অসম, আমরা এর আগেও খেয়েছি, অসাধারণ রান্না করে স্যার। এই যে সবাই খাচ্ছে এখন, ইউ ওয়েলকাম। আর আমাদেরও লাঞ্চ এখানে, লাঞ্চ করেंगे हम लोग। লাঞ্চ করবো, লাঞ্চ। এই যে লুক ট্রান্সফর্ম হয়ে গেছে এবার শাড়িতে। ভাল লাগতেছে। অলরেডি গোস্টিং মেকআপ আর্টিস্ট বাবা এসে দেখো। এটা কিছু না। হ্যাঁ ঠিক আছে। ও বুঝেছি। এই যে আমাদের চা খাওয়ার টাইমিং। আমি এখন চিনতে পারছি না কোথায় এসেছি, এটা কি জানো? এই তো বাদিকে গেলে হচ্ছে তোর দমদম ও মানে চিড়িয়া মোড়ের আগে। চিড়িয়া মোড়েই দাঁড়িয়ে আছে। দেখো কাণ্ড, গাড়িতে এমন পাবজি খেলেছে গাড়িতে বসে বসে, সব ভুলে গেছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া ইন দ্য সেন্স চা খেতে দাঁড়িয়েছিলাম বাড়ি যাওয়ার পথে, এবারে ফিরবো, মানে ফিরছি। আমি নেশা না করে নেশার মতো কথাবার্তা বলছি, চায়ের নেশা হয়ে গেছে আমার। দুধ চা খাওয়া বারণ, মানে স্ট্রিক্টলি বারণ। শরীর এতটাই আমার ডিফেক্টিভ, বাট তারপরেও আমি জানি না, আমি নেশার চক্করে চা খাই। নেশা না, পেশা হয়ে গেছে। না আমার ক্ষেত্রে নেশা, কারণ আমি না কালকে পর্যন্ত ফিরে গিয়ে হঠাৎ করে লিকার চা খেয়েছি। বিরিয়ানি খেতে চলে এসেছি। চুল ঠিক করো কেন? চুল ঠিক করো কেন? দেখছি
তো এবার ব্লগটাকে শেষ করার পালা, কিন্তু শেষ করার আগে ভাবলাম তোমাদেরকে দুটো কথা বলি। সেটা হচ্ছে আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে কাজের মাঝখানে অনেক সময় হয় যে ডেইলি আপলোড করা পসিবল হয় না, অনেক সময় কিছু কাজের ব্যস্ততায় শ্যুটও করে ওঠা হয় না, এরকমও সিচুয়েশন যায়। তো সেই জন্য আমি আজকে হঠাৎ করেই এটা ভাবতে গিয়ে একটা ডিসিশনে এলাম যে এবার থেকে আমি সপ্তাহে 3 দিন ব্লগ দেবো। সেটা হচ্ছে মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে, এই 3 দিন করে ইউটিউবে ব্লগ দেবো ঠিক সকালবেলা 11টা নাগাদ। তো এটাই বলার ছিল, এটা তোমাদেরকে বললাম, কারণ অনেক সময় আমি কখন আপলোড করছি, কি আপলোড করছি, যতজন আমার সাবস্ক্রাইবার এখনো অবধি তোমরা রয়েছো, তো তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারো না, তোমাদের নিশ্চয়ই অসুবিধা হয়। তো সেই কারণের জন্য আমি ভাবলাম এটা এই ভিডিওটাতে বলে দিই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা যারা করেছো তারা শেয়ার করবে, বাকিদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আর এদিকে হোপফুলি হয়তো আমাদের ফ্যামিলিটা আস্তে আস্তে গ্রো করবে, ইউটিউবের ফ্যামিলিটা কোনো একদিন, ফিঙ্গার্স ক্রসড। আর এটাই বলার ছিল। তাহলে এবার থেকে ব্লগ আসছে সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শুক্র। ওকে, চলো আজকে এখানেই গুড নাইট বলছি। আবার তোমাদের সাথে পরের ভিডিওটায় দেখা হবে, মানে নেক্সট মানডেতে।